রাজ্যের নারী সুরক্ষা নিয়ে শঙ্কিত খোদ মমতার মন্ত্রী। মেয়েদের ওপর নির্যাতন নিয়ে সরব রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। খবরের কাগজ দেখলে এখন ভয় হয়, মেয়েদের ওপর অত্যাচারের খবর বেরোলে লজ্জা হয়। মেয়েদের এগিয়ে আসার বার্তা দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী। মৎস্যমন্ত্রীর মুখে স্বীকারোক্তি রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে তার শঙ্কার কথা। বৃহস্পতিবার রামনগরে এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলছেন, মেয়েদের ওপর নির্যাতন নিয়ে এখন ভয় হয়। খবরের কাগজ দেখলে, মেয়েদের ওপর অত্যাচারের খবর বেরোলে লজ্জা হয়। মহিলাদের ওপর অত্যাচার নিয়ে মমতার মন্ত্রী ভীত। বর্ষিয়ান তৃণমূল নেতা বিধায়ক বিপ্লব রায়চৌধুরী রাজ্যের মৎস্যমন্ত্রী, তার মুখে আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠার কথা। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা। মেয়েদের ওপর অত্যাচারের খবর বেরোলে লজ্জা হয় বলছেন বিপ্লব রায়চৌধুরী রাজ্যের মৎস্যমন্ত্রী। মৎস্যমন্ত্রীর মুখ থেকে শুনুন কি বক্তব্য তার। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই। লজ্জা হবে, কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরও বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে, তারা যাতে আরও বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, তার মুখেই এই আশঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা। মৎস্যমন্ত্রীর মুখে এই কথা প্রকাশ হওয়ার পরেই পাল্টা সাফাই গাইছেন তিনি। কি বলছেন বিপ্লব রায়চৌধুরী, দেখুন। মেয়েদের নিরাপত্তার জন্য সরকার প্রবল ব্যবস্থা করেছে, চেষ্টা করছে, কিন্তু সব সমাজে কিছু কিছু বদমাশ লোক থাকে। ব্যক্তি স্বাধীনতা আছে যখন, তখন এই ধরনের কাণ্ড কারখানা হবে, কিন্তু আমরা কেউ সহ্য করছি না। মেয়েদের আরও বেশি করে শিক্ষিত করছি, যাতে তারা নিজেরা নিজেদের রক্ষা করবার জন্য উদ্যোগী হয়। তাহলে কি দলের মধ্যে বেনেজল ঢুকে পড়ছে বলে আপনি মনে করছেন? বেনেজল নয়, আসলে সব সমাজে কিছু কিছু খারাপ লোক থাকে, এরকম আছে সব সমাজে। রাজ্যের নারী সুরক্ষা নিয়ে শঙ্কিত খোদ মমতার মন্ত্রী। মেয়েদের ওপর নির্যাতন নিয়ে সরব বিপ্লব রায়চৌধুরী। খবরের কাগজ দেখলে এখন ভয় হয়, মেয়েদের ওপর অত্যাচারের খবর বেরোলে লজ্জা হয়। মেয়েদের এগিয়ে আসার বার্তা দিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী। এই মুহূর্তে ফোনে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডক্টর অর্চনা মজুমদার। আপনার কাছে এটাই জানতে চাওয়ার যে খোদ রাজ্য মন্ত্রিসভার সদস্য, বর্ষিয়ান নেতা, তিনি বলছেন যে লজ্জা হয় মেয়েদের ওপর অত্যাচারের খবর বের হলে, কিন্তু এই অত্যাচার থামছে না। বাংলার পরিস্থিতি নিয়ে খোদ রাজ্যের মন্ত্রী তার স্বীকারোক্তি, কি বলবেন? প্রথম কথা বলবো যে একজন মন্ত্রী হিসেবে তার দেরিতে হলেও বোধোদয় হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে কি একজন পিতা বা একজন স্বামী বা দেশের একজন নাগরিক, দায়িত্ববান নাগরিক হিসেবে আমার মনে হয় প্রতিটি পুরুষের মনের মধ্যে জানে তার স্ত্রী বা তার কন্যা বা তার মা বোনেরা বাইরে বেরোলে কতখানি নিরাপদ, সে আস্তে ফিরে আসবে কিনা। পশ্চিমবঙ্গের টিভি, কাগজ যেখানে খুলবেন প্রতিদিন দেখবেন কোনো না কোনো জায়গায় মেয়েদের উপরে হয় মার্ডার, নয় অ্যাটেম্পট রেপ বা রেপ অ্যান্ড মার্ডার বা মোলেস্টেশন বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। মেয়েদের উপরে নানা ধরনের অপমান, অত্যাচার চলছে। এবং এই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং বলছে মেয়েরা রাতে বেরোবে না, মেয়েরা কমোডিটি, মেয়েরা এই। সেখানে দলের যারা দল করেন এবং যারা প্রান্তিক স্তরে দলের কার্যকর্তা, তারা কোনো না কোনো জায়গায় আস্কারা পাচ্ছে। আরেকটা জিনিস হলো যে আমাদের রাজ্যে যারা রেপ করেন তারা কিন্তু তাদের শাস্তি হয় না। 2 লক্ষের উপরে এইসব মেয়েদের উপর অত্যাচার কেস আমার রাজ্যে এখনো পেন্ডিং। শুধুমাত্র 3% রেপ অ্যাকিউজদের সাজা হয়, বাকি 97% কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ চিন্তিত তো বটেই, আর যারা বিরোধী তারা তো চিৎকার করে, কিন্তু সত্যি সত্যি মেয়েরা আজকে কোথায় দাঁড়িয়ে? আরজিকর থেকে ল কলেজ থেকে প্রত্যেকটা পাঁশকুড়া মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, বর্তমান প্রত্যেকটা জায়গায় আমরা গেছি। এমন জায়গায় হার হিম করা ঘটনা, মেয়েদের খুন করে তাদের শরীরের অংশ লুকিয়ে যাওয়া, যে পুলিশ এফআইআর সাবমিট করে দিয়েছে। কোনো জায়গায় বাড়ির মেয়েদের টিউশনে গেছে, তাদের আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। এইরকম ঘটনা বহু। এখানে দোষীরা সাজা না পাওয়াটা সবচেয়ে বড় কারণ, এবং ইনফ্লুয়েন্সিয়াল হওয়া এবং নেতাদের কাছাকাছি থাকাটা আরেকটা কারণ, যে কারণে বাংলার মেয়েদের আজকে। অনেক ধন্যবাদ। অর্চনা মজুমদার, জাতীয় মহিলা কমিশনের সদস্য, আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল রয়েছেন। রাজ্য মন্ত্রিসভার সদস্য বিপ্লব রায়চৌধুরী বলছেন যে মেয়েদের ওপর অত্যাচারের খবর বেরোলে লজ্জা হয়, খবরের কাগজ দেখলে এখন ভয় হয়। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে তার নিজেরই এই উদ্বেগ, উৎকণ্ঠা, কি বলবেন?
এখন এই কথাগুলো বলছেন, এতদিন ধরে মুখ খোলেননি কেন মন্ত্রী মহাশয়? জিজ্ঞেস করতে চাই, কেন ভয়েতে বা চাপে ছিলেন, না এখন ফ্রিলি কথা বলতে পারছেন? কি আছে? এখন আমরা দেখেছি সন্দেশখালী হলো, পুরো তৃণমূল দাঁড়িয়ে বললো যে মহিলারা 2000 টাকা নিয়ে মিথ্যে কথা বলছে, মহিলাদের মান সম্মানের উপরে তারা আঙুল তুললো। শুধু তাই নয়, যখনই রেপ হলো, ঘটনা হলো দুর্গাপুরে, একজনের মুখে কিছু ছিল না। আরজি করের মতন এরকম একটা ঘটনা ঘটেছে, সেই ক্রাইমের আগেনস্টে তারপরে আমরা তৃণমূলের কাউকেই রাস্তায় দেখিনি। আর আজকে এইসব কথা বলছেন, দেখুন যতগুলো দোষীরা আছে এই রেপ কেসে ইনভলভ, সবাই তো তৃণমূলের আশেপাশের লোক আছে, সবাই তো প্রভাবশালী মন্ত্রীদের আশেপাশের লোক আছে। তো এটা নিয়ে তৃণমূল কি করে কথা বলে না? আর আজকে এইসব বলছেন, দেখুন মানুষকে এখন আর বিভ্রান্ত করা যাবে না, মানুষকে আর বেউকুফ বানানো যাবে না, মানুষ ভুল ভালো করে বুঝে গেছে। ধন্যবাদ। বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল ছিলেন। ভোট আসছে তাই ভয় বাড়ছে, এবার নারীদের প্রতি সহানুভূতি, এগিয়ে আসুন, মেয়েদের এগিয়ে আসার বার্তা রাজ্যের মন্ত্রী মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর। বর্ষিয়ার নেতা এতদিন পর বুঝলেন রাজ্যের নারী নিরাপত্তা কোন জায়গায়। মেয়েদের ওপর অত্যাচারের খবর বেরোলে লজ্জা হয়, খবরের কাগজ দেখলে এখন ভয় হয়, এখন ভয় বাড়ছে, ভোট আসছে। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বিপ্লব রায়চৌধুরীর এই মন্তব্যের প্রেক্ষিতে কি বলেছেন দেখুন। পশ্চিমবঙ্গ মেয়েদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাস্ট এই 14-15 বছরের শাসনকালে। তার মন্ত্রী মুখ ফসকে সত্যি কথা বলে দিয়েছেন, এবং সত্যি কথা বলার জন্য পরে হয়তো পার্টি থেকে কানমালা খেয়েছেন, সেই জন্য এখন কোনোভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। কমসে কম এটুকু জানা গেল যে পশ্চিমবঙ্গে একজন মৎস্যমন্ত্রী আছে। আমরা তো জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ই মনে হয় মৎস্যমন্ত্রী, নামটাম তো শোনে নিয়েছে, শোনেও না, কোথাও কিছু করতেও দেখে না। যাই হোক, কমসে কম এর দৌলতে তার নামটা পশ্চিমবঙ্গের মানুষ জানলো যে এই নামে বিপ্লব রায় নামের কোন একজন মন্ত্রী আছেন এবং তিনি মৎস্যমন্ত্রী। বর্ষিয়ান তৃণমূল নেতা বিধায়ক রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর মুখে, মৎস্যমন্ত্রীর মুখে এই বক্তব্য। নারীদের নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ। সহনাগরিক তারা কি বলছেন এই মন্তব্য শোনার পর দেখুন। একজন মন্ত্রী যদি এই কথা বলেন যে প্রতিদিন সকালে খবরের কাগজ খুললে ভয় লাগছে, তাহলে ভাবুন আমাদের মতন যে সাধারণ মহিলা যারা আমরা সব সময় বেরোতে হয়, তাহলে আমাদের কীরকম কি পরিস্থিতি হয়। মাননীয়ার কাছে রিকোয়েস্ট করব যে উনি যেন আমাদের রাজ্যের যে মহিলাদের ওপর নৃশংস অত্যাচার করছে সেই দিকটার দিকে একটু ওনার দৃষ্টি দিক এবং উনি কর্ণ দিয়ে চলুক। খুবই ভীত, এই যে রাত্রির 8টার পর বেরোনো যাবে না, এই ধরনের কথাগুলো যদি মুখ্যমন্ত্রী বলেন, যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে ভাবুন যে আমরা একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের মানে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলাফেরা করছি প্রতিদিন। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মৎস্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে তিনি এখন বাংলার সংবাদপত্র পড়তে ভয় পাচ্ছেন, কারণ খবরের কাগজ খুললেই মহিলাদের উপর নানা অত্যাচার হয়, সেটা তিনি পড়তে আতঙ্কিত। আমার প্রশ্ন যে গত 15 বছর ধরে তৃণমূলের আমলে বাংলার মা বোনেদেরকে নানাভাবে নির্যাতিত হতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। এতদিন তারা এই ধরনের কোনো বক্তব্য দেয়নি কেন? বাংলার মা বোনেরা বুঝে গেছে তৃণমূল সরকার প্রত্যেকবারই ক্ষমতায় আসার জন্য বাংলার মা বোনেদেরকে ব্যবহার করেছে। ভোটের ঠিক 2 মাস আগে তার মনে পড়েছে যে বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে। তো এটা একটা জাস্ট ভোটের এজেন্ডা ওনাদের, ভোট জেতার। 26-এ যারা মা বোনেদের সম্মান দিতে পারেনি সেই তৃণমূল সরকারকে মা বোনেরাই উৎখাত করবে। খবরের কাগজ দেখলে এখন ভয় হয় তার, মেয়েদের উপর অত্যাচারের খবর বেরোলে লজ্জা হয় তার। কার? রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ ফোনে রয়েছেন। আমি আপনার কাছে এটাই জানতে চাওয়ার যে বর্ষিয়ান তৃণমূল নেতা এতদিন পর তার মনে হচ্ছে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কথা মৎস্যমন্ত্রীর মুখে। লজ্জা হচ্ছে খবরের কাগজে অত্যাচারের খবর থেকে, কিন্তু সেই অত্যাচার থামছে না এই বাংলায়, তা নিয়ে কোনো পদক্ষেপ নেই। কি বলবেন? উনি জিজ্ঞেস করুন মুখ্যমন্ত্রীকে, মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে, তাকে জিজ্ঞেস করুন যে কেন নারী নিরাপত্তা দিতে ব্যর্থ তার দল, তার দলের সুপ্রিমো, তার মুখ্যমন্ত্রী। ব্যর্থতা তো মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিপ্লব রায়চৌধুরীর বাড়িতে নিশ্চয়ই মহিলা আছেন, তার বাড়িতে মেয়েরা আছে। পশ্চিমবঙ্গে কোনো নারী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সুরক্ষিত নন, এবং খবরের কাগজ বা টেলিভিশন চ্যানেল যেগুলো ঘটে সেগুলোই দেখায়। তাই তার ভয় করছে, ভয়টা না পেয়ে একটু ভয় কাটিয়ে জিজ্ঞাসা করতে বলুন বিধানসভায় গিয়ে বা নবান্নে গিয়ে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কেন আপনার আমলে বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, নিরাপদ নয়, তাদের বাড়িতে 8টার মধ্যে কেন ফিরে আসতে হবে, কেন তাদের উপর ধর্ষণ হবে, কেন ধর্ষণ হলে তাদের উপর উল্টে তাদের চরিত্র হনন করা হবে। এই প্রশ্নগুলো বিপ্লব বাবুকে দয়া করে করতে বলুন। নারী নিরাপত্তা নিয়ে এই মন্তব্য। ধন্যবাদ কেয়া ঘোষকে। আপনাদের জানাই যে ভোট আসছে তাই ভয় বাড়ছে, তার কারণ নারীদের ওপর অত্যাচার নিয়ে লজ্জা ভয় এতদিন কোথায় ছিল? রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, মৎস্যমন্ত্রীর মুখে এই বক্তব্য, শঙ্কিত খোদ মমতার মন্ত্রিসভার মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।